সামান্য ঠান্ডা লেগে গলা বসা থেকে আজ মৃত্যুর মুখে রংপুরের কালীকান্ত। 2 বছর আগে যে মানুষটি কথা বলতে পারত আজ সে নিশ্চুপ। গলায় লাগানো একটি প্লাস্টিকের পাইপ দিয়ে চলছে শ্বাস প্রশ্বাসের লড়াই। বিছানায় শুয়ে অপলক মৃত্যুর প্রহর গোনেন ক্যান্সার আক্রান্ত দিনমজুর কালীকান্ত। আর তার শিওরে বসে অঝরে কাঁদেন স্ত্রী নিভারানী ও তাদের একমাত্র প্রতিবন্ধী সন্তান। এই দিন যে আমার কিভাবে যাইবে সে ভগবান ছাড়া কেউ জানে বাবা। আমার বাবাকে সবাই বাসেন। রংপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে একসময় হাসি খুশি পরিবার ছিল কালীকান্তের। সুস্থ স্বাভাবিক জীবন কাটানো কালীকান্তের সবকিছু বদলে যায় হঠাৎ একদিন কণ্ঠস্বর বসে যাওয়ার মধ্য দিয়ে। গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে রংপুর মেডিকেল এবং শেষমেশ ঢাকা মেডিকেলে বায়োপসি রিপোর্টের পর ধরা পড়ে তার গলায় বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। এরপরেই শুরু হয় জীবনে ভাঙনের খেলা। আর এই খেলায় গরু ছাগল বিক্রি আর সহায় সম্বল সব শেষ করে বর্তমানে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। কিন্তু যন্ত্রণার শেষ আজও হয়নি। বর্তমানে গলার ভেতরে ট্র্যাকিওস্টমি টিউব বসিয়ে কোনো মতে তার শ্বাস প্রশ্বাস সচল রাখা হয়েছে। গলা বসে যাওয়ার পর আস্তে আস্তে শ্বাসের সমস্যা হয়ে গেছে। মেলায় চিকিৎসা পাতি করছি, ভালো হয়নি। পরে রংপুর নিয়ে গেল, রংপুর নিয়ে গিয়ে ওই যে ক্যান্সার ধরা পড়লো। ঘুম হয় না, ঘন্টায় ঘন্টায় যে এই জায়গায় ডরব ধামান আগে 10 ফুটা করি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কালীকান্ত আজ শয্যাশায়ী। প্রতিদিনের 500 টাকার ঔষধ আর প্রতি থেরাপিতে 25,000 টাকা জোগাড় করা এই পরিবারের জন্য আকাশ কুসুম কল্পনা। তাই তো সংসার চালাতে স্ত্রী আর প্রতিবন্ধী ছেলেটি এখন অন্যের জমিতে দিন মজুরি করছেন। চিকিৎসকরা জানিয়েছেন কালীকান্তকে বাঁচাতে হলে ঢাকা বা দেশের বাইরে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য অন্তত 10 থেকে 12 লাখ টাকা দরকার। কিন্তু দিন এনে দিন খাওয়া এই পরিবারের কাছে এই বিশাল টাকার অঙ্ক এক দুঃস্বপ্ন মাত্র। একটা থেরাপি হলো 25,000 করে টাকা নেবে। দিনে ওষুধ খায় 500 টাকার। আর ওই যে পত্তি আছে যে এটা ওটা খাওয়া যায় না, ভালো মন্দ খাওয়া নাকি, সেলে তো খাওয়াইতে পারিনি। গরু বকরি বেচাছি, এটা ওটা মানুষের হাওলাত করছি, ঋণ করছি। দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে অকালে নিভে যাবে এই সংগ্রামী মানুষটির জীবন প্রদীপ। অসহায় পরিবারটি এখন সমাজের বৃত্তবান ও মানবিক মানুষদের সাহায্যের অপেক্ষায় দিন গুনছে। আপনার সামান্য একটু সহানুভূতি বা আর্থিক সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি বাবার প্রাণ এবং রক্ষা করতে পারে একটি নিঃস্ব পরিবারকে। আমার বাবার ক্যান্সার হয়েছে, বাবার অনেক কষ্ট হয়, সবাই আমার বাবাকে বাসেন। গ্রামবাসীতে আমরা সবার কাছে আমরা হাত জোড় করছি, সরকার জানি দেয়, গ্রামবাসী সবাই জানি সাহায্য করে। সরকার এবং দেশের বিত্তবান মানুষের কাছে আমি একটু করজোড়ে প্রার্থনা করছি, আমার এই স্বজনের জন্য দয়া করে আপনারা তাকে একটু বাঁচা রাখতে যোগাবেন।